আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আচ্ছা, আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। তা হচ্ছে আপনারা হয়তোবা অনেকে জানেন, অনেকেই জানেন বিষয়টা। সেটা হচ্ছে আমাদের ইউনিয়ন দলীয় ৮ নং দলীয় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার আহমেদ মুন্সি, ওনার সাথে আমার একটা ছবিকে নিয়ে কিছু কুচক্রী মহল এটাকে ভিন্নভাবে উপস্থাপন করতেছে। আমি এই বালু সুমনি একটা বাড়িতে একটা প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামে যখন আমি যাই, ওখানেও একইভাবে ছবিটা দেখাই আমি নাকি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, ইত্যাদি ইত্যাদি তারা বলে। সম্ভবত ওই দিন ছবিটাও দেখাইছে, ওই কুচক্রি মহল ওই ছবিটাও দেখাইছে। দেখানোর পরে আমাকে একটা লোক ডেকে নিয়ে বললো যে যাই দেখো এইভাবে এইভাবে এই বিষয়। তো আমি ওনাকে আমার বিষয়টা ক্লিয়ার করলাম। দেখেন, আমাদের ইউনিয়ন আমাদের মানে এলাকার ভিতরে একটা সংগঠন ছিল, রূপালী সামাজিক উন্নয়ন সংগঠন। আমাদের সংগঠনে ছাত্রলীগ বলেন, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র সমাজ, মানে যে যে দল করুক এলাকার ভিতরে সেটা যা যার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা ওই সংগঠন আমরা সবাই একত্রিত ছিলাম, একসাথে আমরা কাজ করতাম। মোটামুটি আমাদের এলাকার ভিতরে বা আমাদের আশপাশে 2017 সাল থেকে আমরা যখন সংগঠন চালু করি, 17 থেকে আপনার এই পর্যন্ত ওরকম বড় কোনো সমস্যা হয় নাই। শুধু যখন আপনার স্বৈরাচার যখন পতন হয় তখন একটু সমস্যা হয়েছে, এটা ঠিক আছে। ওরা আমার উপরও হামলা করছে, আমার এলাকার কয়েকজন যারা ওদের অ্যান্টি, মানে স্বৈরাচারের অ্যান্টি, তাদের উপর হামলা করছে। আমি নিজে হামলা শিকার হই। তো এখন ওই চেয়ারম্যানের সাথে আমাদের ছবিটা ছিল, আমরা যখন সংগঠনের পক্ষ থেকে ওর সাথে আমরা সাক্ষাৎ করি, ওখানে আমাদের সংগঠনের সভাপতি ছিল, আমি সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে আমি উপস্থিত ছিলাম, আমাদের সংগঠন সহসভাপতি আরও কয়েকজন সদস্য ছিল। তো এখন ওর সাথে ছবিটা দেখাইয়ে বলতেছে মানে আওয়ামী লীগের চেয়ারম্যানের সাথে ছবিটা আছে, এটা সেটা। আরে ভাই, 17 বছরের ভিতরে তো আপনার এই আওয়ামী লীগ, এই যে আমরা যে এলাকাতে বড় মাহফিলগুলো করতো, ওখানে প্রধান অতিথি কাকে দাওয়াত দিত? আওয়ামী লীগ। যারা আওয়ামী লীগ চেয়ারম্যান ছিল বা আওয়ামী লীগের নেতা, তাদেরকে স্বাভাবিক তখন যেটা, যখন যে সরকার আসে ওটাই স্বাভাবিক নিয়মই। শুধু আওয়ামী লীগ না, একেবারে যখন যে সরকার আসবে, নিয়ম হচ্ছে কি একটা ইউনিয়নের যে অভিভাবক বা যে চেয়ারম্যান, সে যোগ্য অযোগ্য যেটাই হোক, সরকার যদি অবৈধ হয়, সরকার যদি স্বৈরাচার হয়, তাহলে সে স্বৈরাচারের দোষর, কিন্তু ওর মধ্যে তো আমাদেরকে তো তাকে তো মানতে হবে, তাই না? তো ওই হিসেবে ওনাকে আমরা দাওয়াত দিই, ওনাকে আমরা প্রধান অতিথি হিসেবে রাখি। যে কোনো সামাজিক ফাংশনগুলোতে আমরা ওদেরকে দাওয়াত দিই, এটা একটা ট্রেডিশন আমাদের দেশের। তো এখন ওই ছবিটা নিয়ে সমালোচনা করার তো আসলে কিছু নেই। দেখেন, শুধু ওর সাথে না, সোনাগাজী ফেনী 3 আসনের এমপি মাসুদুদ্দিন চৌধুরী, উনিও তো আওয়ামী লীগের অনেক বড় দোষর। এখন ওনার সাথে তো আমার আমার মনে হয় শতের উপরে ছবি আছে, কারণ আমি যে ছাত্র সমাজ করতাম, আমাদের উনি ছিল ওই সংগঠনের মানে জেলার উপদেষ্টা। তো ওই সব ওনার সাথে আমাদের ছবি দেখতে পারে। আমি তো ওই সময় যাবার সাথে ছিলাম, এটা সবাই জানে। আমি ছাত্র সমাজ, জাতীয় ছাত্র সমাজ ফেনী জেলা আহ্বায়ক কমিটি যেটা ছিল, ওই কমিটির আমি ছিলাম আহ্বায়ক। তো আমার সাথে বিভিন্ন সময় ওনার সাথে আমার সাক্ষাৎ ছিল, অনেক ছবি ছিল ওনার সাথে। হ্যাঁ, এভাবে পুরো ফেনী জেলার সকল উপজেলা আমার যাওয়া হয়েছে, সকল উপজেলা অনেকের সাথে আমার সৌজন্য সাক্ষাৎ, অনেক সাথে আমার ছবি আছে, বিভিন্ন আন্দোলন সংগ্রাম, এটা বাস্তব। কিন্তু কত হচ্ছে কি, স্বৈরাচার পতনের ক্ষেত্রে ভূমিকা কার কেমন আছে, এটা হচ্ছে বিষয়। স্বৈরাচার পতনের ক্ষেত্রে আমি শুধু ছাত্র সমাজে সম্পৃক্ত হয়ে 2021 সালের সেপ্টেম্বর মাসে আমার কমিটিটা দেয়। আমি 18 সাল থেকে আমি স্বৈরাচারের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। আপনারা আমার ফেসবুক আইডি দেখেন, আমার যে সামাজিক মিডিয়া, এটাতে দেখলে তো মনে বোঝা যায় কে কী করে। আমি তখন থেকে লেখালেখি করতাম রে ভাই, ছাত্র সমাজে ছিলাম, তখনও আমি আমার অবস্থান থেকে কিন্তু কি স্বৈরাচারের বিরোধিতা কিন্তু করে গেছি। এবং কি স্বৈরাচারের বিরোধিতা করতে যাইয়া, এই যে খুনি হাসিনার বিরুদ্ধে আমি সমালোচনা করতে যাইয়া, তারপর আমাদের পার্টির বিরুদ্ধে, পার্টির কিছু লেজুট ভিত্তিক কাজ করার কারণে, আওয়ামী লীগের দালালি করার কারণে তাদের বিরোধিতা আমি কিছু কাজ করতে যাইয়া, আবার আমাদের এই যে সোনাগাজীর যে এমপি সোনাগাজী আগুমিনিয়ার, উনি যে আওয়ামী লীগের প্রকাশ্য দালাল, ওর বিরুদ্ধে প্রতিবাদ করতে যাই আমি ওই সংগঠন, ওই ছাত্র সমাজ থেকে আমি বহিষ্কার হই, আমাকে কমিটিটা বাদ দিয়ে দিই। আমি ওই সময় অফেন বলছি যে আমাকে বাদ দিলেও কোনো সমস্যা নাই, আমি জানি আমি সমালোচনাগুলো করলে আমাকে বাদ দেবে, তবে আমার কোনো সমস্যা না, আমার এত বড় পদের দরকার নেই। এটা সবাই জানে। আমি এই পোস্টগুলা খুব একটা ডিলিটও করি নাই, আমার মনে হয় সবগুলোই আছে আমার আইডিতে। তো এখন এটা বলি তো লাভ নাই রে ভাই। এখন আপনি
ওদের সাথে বা আপনি এই যে আওয়ামী লীগের কোনো লোকের সাথে আপনার ছবি নেই, ঠিক আছে কিনা, আপনি স্বৈরাচারের বিরুদ্ধে ওকে ডান, কিন্তু আপনি এখন চাঁদাবাজি করতেছেন। আপনি এখন মনে করেন প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনি কি চাঁদাবাজি করতেছেন, টেন্ডারবাজি করতেছেন, সালিশ বাণিজ্য করতেছেন। তো এটা কি তাহলে কি স্বৈরাচার পতন কি এই জন্য হয়েছে নাকি, বা আমরা কি আন্দোলন কি এই জন্য করছি? আপনি একেবারে সাধু হয়ে গেছেন, আপনি স্বৈরাচারের বিরোধিতা ছিলেন, তো আপনি চাঁদাবাজি কেন করেন? এগুলা ওই মানে শাক দিয়ে মাছ ঢাকার মতো কাহিনী করতেছে। আবার অনেকে এখানে গোলা পানিতে মাছ শিকার করার জন্য মানে একটা পরিস্থিতি করতেছে। আসলে এটা করে লাভ হবে না। আমার বিষয়টা একদম ক্লিয়ার। আমি ছাত্র সমাজে সম্পৃক্ত হওয়ার পূর্বে থেকে আমি আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে আমি সমালোচনা করেছি। এখন স্বৈরাচার পতনের পর থেকেও যারা যে অন্যায় করতেছে, যেখানে চাঁদাবাজি চলতেছে, সালিশ বাণিজ্য চলতেছে, দখল বাণিজ্য চলতেছে, যতটুকু আমার নজরে আসতেছে বা পত্রপত্রিকা দেখতেছি, আমি এগুলা সমালোচনা করতেছি। এখানে আমাকে এই পার্টি এগুলো বলিতে পারলে লাভ হবে না ভাই। তো যাক, ভালো থাকবেন সবাই। আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকে আমি এই এটা দেওয়া। তো তারপরেও যদি আমার কোনো ভুল ত্রুটি কোথাও হয়ে থাকে, তার জন্য দুঃখ প্রকাশ করতেছি, এবং আপনারা আমাকে ধরিয়ে দিবেন। আমার জানা মতো আমি ওরকম কোনো অপরাধ করি নাই। পার্টিগত বিষয় বা কোনো একটা ব্যক্তির উপর জোরপূর্বক তাকে আঘাত করা, হ্যাঁ, কারো থেকে আপনার চাঁদাবাজি করা বা মানে ক্ষমতার অপব্যবহার করা, এটা কখনো আমি করি নাই। এটা আপনারা দেখবেন। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।